ভগবান শ্রীকৃষ্ণ রাধার সাথে প্রেম করেও বিয়ে করেননি কেন? প্রকৃত সত্য এবং বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। এই বিষয়ে ইউটিউবে একাধিক ভিডিও আছে, আর যিনি বা যারা এই ভিডিওগুলি বানিয়েছেন তারা মূলত এই কাহিনীর খারাপ দিকটি তুলে ধরেছেন। বন্ধুরা, তোমরাও হয়তো ভাবছো যে সত্যিই তো রাধা কৃষ্ণের এই প্রেম কাহিনী কেনই বা পূর্ণতা পায়নি। রাধার সাথে প্রেম করা সত্ত্বেও কেনই বা কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি? ভগবান বলেই কি উনি যা খুশি করতে পারেন? কেউ যদি আপনাকে এই প্রশ্নটি করে থাকেন, তাতে হয়তো আপনি চুপ থেকেছেন কিংবা ভুল কোনো তথ্য ওনার কাছে উপস্থাপনা করেছেন। আর সেই সুযোগে হিন্দু ধর্মের অপপ্রচারের চেষ্টা করে কিছু ব্লগ ও কিছু ইউটিউব চ্যানেল ভুল কিছু বার্তা দিচ্ছে। ইউটিউবের ভিডিওগুলিতে এমনও কিছু গল্প পাওয়া গেছে যেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ নাকি রাধার সাথে প্রেম করেছিলেন, তাকে ধর্ষণও করেছিলেন, কিন্তু তারপরেও তাকে বিয়ে করেননি। না বন্ধুরা, না এরা পড়ে, না এরা জানে, না এরা শোনে। তাই বন্ধুরা, তোমরাও আজ এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করো, তবেই তো তোমরা অন্য কারোর সাথে এই বিষয়ে সঠিক তথ্য নিয়ে শেয়ার করতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানান তথ্য আমরা মূলত শ্রীমদ্ ভগবদ্গীতা এবং মহাভারত থেকে পেয়ে থাকি। আর এই দুটো বইয়ের কোনোটি রূপকথার গল্প বা হাস্যরসের গল্পের বই নয়। এ বইগুলি হলো হিন্দু ধর্মশাস্ত্রের উজ্জ্বল নিদর্শন। আর এই গ্রন্থগুলি থেকেই জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যদুবংশের সন্তান এবং তিনি ছিলেন একজন বিশুদ্ধ যদু। মাতা দেবকী এবং পিতা বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মূল উদ্দেশ্য ছিল অত্যাচারী ও খুনিকাংশকে বধ করা। শ্রীকৃষ্ণের জন্মের পরই তার পিতা তাকে নন্দের বাড়িতে রেখে আসেন। মাতা যশোদার অকৃত্রিম আদর যত্ন ও সন্তান স্নেহে সেখানেই কাটে শ্রীকৃষ্ণের ছেলেবেলা। আর তখনই রাধা নামে এক ছোট্ট বালিকার সাথে তার পরিচয় হয় এবং দুজনের মধ্যে গড়ে ওঠে এক অপার স্বর্গীয় বন্ধুত্ব। শুধু রাধা নয়, এই পাড়ায় থাকা সমস্ত শিশু ও কিশোরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এক সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু রাধার প্রতি শ্রীকৃষ্ণের অনুভূতি ছিল অন্যরকম। ছোট থেকেই রাধা ও কৃষ্ণ দুজনকে খুবই ভালোবাসতেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকেই প্রেম করেছিলেন, তাহলে মানুষ হিসাবে আমরা প্রেম করলে দোষ কোথায়? শ্রীকৃষ্ণের শৈশবের এই প্রেম এখনকার হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামের প্রেম নয়, যে আমি আমার লাভারকে ফোন করলাম যে বাড়িতে কেউ নেই, চলে আসো একটু মজা করি, কিংবা চলো কোথাও একটু ঘুরে আসি। এই প্রেম কি তা বুঝতে হলে বন্ধুরা তোমাদেরকে তোমাদের লাইফে একটু গভীরে প্রবেশ করতে হবে। বন্ধুরা, তোমাদের ছোটবেলায় কজন বন্ধু ছিল? একটু স্মৃতিচারণা করলে দেখবে অনেক বন্ধু ছিল, কিন্তু তাদের মধ্যে সবাইকে তোমরা ভালোবাসতে ঠিকই, কিন্তু তাদের মধ্যে কেউ আবার একটু স্পেশালও ছিল। বন্ধুরা, তোমরা পুরুষ হোক কিংবা নারী, তোমাদের স্পেশাল বেস্ট ফ্রেন্ড ছিলই। হতে পারে সে ছেলে কিংবা মেয়ে, সে ছিল তোমার খুবই আপন। তেমনি কৃষ্ণের ক্ষেত্রে রাধাও ছিল বেস্ট ফ্রেন্ড। কিন্তু তখনকার দিনে যেহেতু ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম কিছুই ছিল না, কিংবা মোবাইল ফোনও ছিল না, তাই 8 থেকে 10 বছর পর্যন্ত বাচ্চারা সুন্দরভাবে আপন মনে হেসে খেলে বেড়াতো। ভগবান শ্রীকৃষ্ণ মানুষ হয়েছিলেন গোয়ালা পরিবারে, তাই গরু চড়ানো, বাঁশি বাজানো, নাচ গান করা ইত্যাদি নিয়েই তিনি থাকতেন। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে 10 বছর পর্যন্ত তার সঙ্গী সাথীদের নিয়েই এসব করে বেরিয়েছেন। আর এসব কিছুকে কেউ বলে রাসলীলা,
আবার কেউ বলে লীলা খেলা, অনেকে অনেক কিছুই বলে থাকেন। আর আনন্দে পরিপূর্ণ এই নিষ্পাপ সময়ে কোথাও যৌনতার কথা আসে কি বন্ধুরা? তোমাদেরও যখন 10 বছর বয়স ছিল তখনও কি তোমাদের মনে এই চিন্তা ভাবনা এসেছিল? আর একটি 10 বছরের শিশু সম্পর্কে এমন কথা ভাবার জন্য খুবই নিম্ন মানসিকতার প্রয়োজন হয়। বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে এসেও 10 বছরের কোনো পাকা বাচ্চাও যৌনতা সম্পর্কে ওয়াকিবহাল নয় কিন্তু। আর সেই সময় এটা তো শিশুদের ভাবনার বাইরে ছিল। কিন্তু বন্ধুরা, কেনই বা আমি 10 বছর এই কথাটি বারবার উল্লেখ করছি? তাহলে আরেকটু গভীরে যাওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণ ও তার সঙ্গী সাথীরা খেলাধুলা ও আনন্দপূর্ণ জীবন কাটিয়েছিলেন ঠিক 10 বছর পর্যন্ত। কিন্তু এরপরই শুরু হয় কৃষ্ণের অন্য জীবন। যথারীতি কৃষ্ণের অনেক সাহসী কার্যকলাপের কথা শুনে কংস বুঝে যান যে এই ছেলেটিই তার কাল, আর এর হাতেই হয়তো তাকে বধ হতে হবে। তাই তিনি কৃষ্ণকে বধ করার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত কৃষ্ণকে বধ করার শেষ চেষ্টা হিসাবে তিনি একটি মল্লযুদ্ধের আয়োজন করেন। এই মল্লযুদ্ধে যাতে ভগবান শ্রীকৃষ্ণ অংশগ্রহণ করেন তাই কৃষ্ণকে আমন্ত্রণ করতে তিনি অক্রূরকে বৃন্দাবনে পাঠান। বাবা মার কাছে অনুমতি নিতে গেলে নন্দরাজ অক্রূরকে বলেন যে কৃষ্ণের সাথে বলরামকেও নিয়ে যেতে হবে, তাহলেই অনুমতি দেওয়া হবে। সিদ্ধান্ত অনুযায়ী তাই ঠিক হয়। কৃষ্ণ বলরাম বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণের বয়স সবেমাত্র 10 বছর পূর্ণ হয়েছে। বৃন্দাবন ছাড়ার পথে নগরবাসীগণ কান্নায় ভেঙে পড়েন এবং কৃষ্ণ ও বলরামের বন্ধুরা তাদের পথ আটকানোর শত চেষ্টা করেন। সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণের রথ কিছুটা এগানোর পর রাধার সাথে তার দেখা হয়। রথ থেকে নেমে কৃষ্ণ রাধাকে বলেন, হে প্রিয়ে, আমাকে এখন যেতে হচ্ছে, পরে আমি আবার ফিরে আসব। সেই সময় রাধা যা বলেছিলেন বন্ধুরা শুনলে সত্যি হৃদয় কেঁপে ওঠে। এইটুকু একটা বাচ্চা মেয়ে অর্থাৎ রাধা অশ্রুভেজা নয়নে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, না, তুমি ফিরে আসবে না। আমি জানি তুমি চাইলেও ফিরে আসতে পারবে না। দায়িত্ব, কর্তব্য এবং এই শহরের বিপুল রাজনীতি তোমার ফিরে আসার পথে বাধা হয়ে দাঁড়াবে। তুমি আমাদের সবার প্রতি সদয় ছিলে, আর আমি এও চাই যে তুমি তাদের সবার প্রতি সদয় হও। তুমি দেখবে তোমার অনন্ত ক্ষমতার কাছে সব কিছুই অপর্যাপ্ত বলে মনে হবে। এমন অসাধারণ কথা একজন মহান ও সত্যিকারের প্রেমিকা ছাড়া বলা কখনোই সম্ভব নয় কিন্তু। কারণ শ্রীরাধা জানতেন ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এমন কিছু অদ্ভুত শক্তি আছে যে চাইলেই তিনি অদ্ভুত কিছু সৃষ্টি করতে পারেন। একমাত্র তিনিই পারেন সমগ্র বিশ্বকে উদ্ধার করতে। আর এই উদ্দেশ্যেই এই ধরাতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন হয়েছে। তাই তিনি চান না তার প্রেমের বন্ধনে আটকে রেখে সেই অনন্তময় সম্ভাবনাময় উদ্দেশ্যকে নষ্ট করে দিতে। যে কৃষ্ণ গীতার মতো অমোঘ জ্ঞান পৃথিবীবাসীকে দিয়েছেন, যে কৃষ্ণ রাধার আত্মত্যাগ ছাড়া কখনোই সৃষ্টি হতেন না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে আমরা রাধার নাম নিই এবং এই কারণেই শ্রীরাধা শ্রীকৃষ্ণের সাথে চির অমর হয়ে আছেন এবং যুগে যুগে তাই থাকবেন।
পৃথিবীর সমস্ত সফল পুরুষের সফলতার পেছনে একজন নারীর ভূমিকা অনস্বীকার্য। এখানেও ভগবান শ্রীকৃষ্ণ কোনো দিনও এত ব্যক্ত হতে পারতেন না যদি শ্রীরাধা তাকে মোহবন্ধন থেকে মুক্ত না করতেন। বন্ধুরা, এরপরও আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কংসকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ কেন আর বৃন্দাবনে ফিরে আসেননি। মথুরায় পৌঁছে বিশাল এক যুদ্ধের দ্বারা ভগবান কৃষ্ণ কংসকে বধ করেন এবং সমগ্র মথুরাবাসীকে কংসের অত্যাচার থেকে মুক্ত করেন এবং নিজের পিতামাতার সঙ্গেও তার সাক্ষাৎ হয়। কিন্তু এত কিছু ভালোর পরও নেমে আসে অন্য আরেক সমস্যা। কংসের প্রিয় বন্ধু ছিল জরাসন্ধ। তাই কংসের মৃত্যুতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কৃষ্ণকে মারার জন্য ও মথুরা দখলের জন্য তার বিপুল সেনাবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের বাহিনীকে পরাজিত করলেও তাকে বধ করেননি। আর এই সুযোগের সদ্ব্যবহার করে জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে থাকেন। কিন্তু প্রতিবারই শ্রীকৃষ্ণ বলরাম জরাসন্ধের বাহিনীকে পরাজিত করতে সক্ষম হন। এই যুদ্ধ সামলাতে সামলাতে অনেক বছর কেটে যায়। ক্রমাগত 17 বার জরাসন্ধ মথুরা আক্রমণ করেন। 18তম বারে শ্রীকৃষ্ণ মথুরাবাসীর কল্যাণের জন্য রাজ্যের সবাইকে নিয়ে মথুরা ছেড়ে দূরে এক স্থানে এসে দ্বারকা নগরীর পত্তন করেন। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হয় কৌরব ও পাণ্ডবদের যুদ্ধ, যার বিস্তারিত বর্ণনা আমরা মহাভারতে পেয়ে থাকি। এরপর শুরু হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। এই বিশাল যুদ্ধেও ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকা ছিল অনবদ্য। মহাভারতের ঘটনাও চলতে থাকে বছরের পর বছর। এখানেও প্রতিটি পদক্ষেপেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রয়োজন হতে থাকে। ন্যায় ধর্ম প্রতিষ্ঠা করাই শ্রীকৃষ্ণের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে এবং তিনি তাই করেন। তো বন্ধুরা, এসব কিছু জানার পর এখন আমাদের মনে এই প্রশ্ন জাগে নাকি যে লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ রক্ষার দায়িত্ব যার কাঁধে, দেশবাসীকে বৈদিক জ্ঞান বিতরণের দায়িত্ব যার কাঁধে, দুঃখ কষ্টে জর্জরিত মানুষকে জ্ঞান প্রদানের দায়িত্ব যার কাঁধে, ধর্ম পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব যার কাঁধে, এমতো অবস্থায় তার কি করা উচিত ছিল? তার কি উচিত ছিল সব কিছু ছেড়ে চলে গিয়ে বৃন্দাবনে রাধার সাথে সময় কাটানো? তার কি উচিত ছিল অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে না দাঁড়িয়ে রাধার সঙ্গে প্রেম করা? তার কি উচিত ছিল গীতার মতো অমূল্য জ্ঞান দেশবাসীকে বিতরণ না করে কয়েকশো প্রেমপত্র লিখে রাধাকে দেওয়া? বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত প্লিজ কমেন্ট করে জানিও। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে শ্রীরাধার কি আর কোনোদিনও দেখা হয়নি? কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে সমস্ত পাণ্ডবকুলকে নিয়ে যমুনা নদীর তীরে এলে শ্রীকৃষ্ণ নদীর ওপারে রাধাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। শ্রীরাধার মন প্রাণও তখন কৃষ্ণ প্রেমেই পরিপূর্ণ ছিল, কিন্তু কৃষ্ণকে নিজের করে পেতে হবে এমন কোনো বাসনা তার মধ্যে ছিল না। শ্রীরাধা তাদের এই প্রেমটিকে স্বর্গীয় স্তরেই রাখতে চেয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মনেও রাধা ধ্রুবতারার ন্যায় উজ্জ্বল হয়েছিলেন। বেশিরভাগ গল্পকথায় ছবিতে রাধাকৃষ্ণের প্রাপ্ত জীবনের যে প্রেমের ছবিগুলি দেখা যায় সেগুলি কেবলমাত্র লেখক, কবি ও শিল্পীদের কল্পনার তুলিতে সৃষ্টি ছাড়া আর কিছুই নয়। রাধাকৃষ্ণ যদি প্রাপ্ত বয়স পর্যন্ত প্রেম করতেন তাহলে কেমন বা হতো সেই প্রেম? তাই নিয়েই কবি সাহিত্যিকরা ভেবেছেন, তারা কবিতা লিখেছেন, আবার ছবিও এঁকেছেন। এখানে উল্লেখ্য যে
রাধাকৃষ্ণের এই মহৎ ও নিষ্পাপ ভালোবাসা লক্ষ গুণে মহৎ হয়ে উঠেছে দুজনের অসামান্য ত্যাগের কারণে। বন্ধুরা, আমরা টিভি খুললে কিংবা নিয়মিত খবরের কাগজে চোখ রাখলে দেখি যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা প্রেম করে তাদের বাবা মায়ের অমতে বিয়ে করে তাদের পুরো জীবনটাই শেষ করে ফেলেছে। আবার কত ভালো ভালো সম্ভাবনাময় ছাত্রছাত্রীও প্রেম করতে গিয়ে নিজেদের জীবনের বিপুল সম্ভাবনাকেও নষ্ট করে ফেলেছে। কত হবু ডাক্তার, বৈজ্ঞানিক বা ইঞ্জিনিয়ার প্রেমের শিকার হয়ে হবু হাজব্যান্ডেও পরিণত হয়েছে। তারা তাদের কেরিয়ার, দেশের কেরিয়ার এবং জাতির কেরিয়ার সব নষ্ট করেছে। এর কারণ তারা রাধাকৃষ্ণের প্রেম দেখেছে কিন্তু তাদের অসামান্য ত্যাগ দেখেনি। তাই বন্ধুরা, এই ভিডিওটি বর্তমান প্রজন্মের সাথেও শেয়ার করা যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।